গুড মর্নিং এভরিবডি, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো দেখো আমি কি করছি, অনেক দিন ধরে কাজটা করবো ভাবছিলো। ফ্যানটা না প্রচণ্ড নোংরা হয়েছিল, করার হয়ে হচ্ছিলো না। তো ফাইনালি আজকে ধরেছি, একদম পরিষ্কার করে ছাড়বো। আর এটা করতে গিয়ে কী অবস্থা হচ্ছে সেটা তোমাদের পরে আমি দেখাচ্ছি। তো ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে কাজ আমার বেড়ে গেল। তো আজকে যেহেতু ছুটির দিন, মানে মামামের স্কুলও নেই, তো ভাবলাম একটু এক্সট্রা কাজ করে ফ্যানটা অনেকদিন ধরে খুব নোংরা হয়েছিল, তো ফ্যানটা একটু পরিষ্কার করলাম। পরিষ্কার করতে গিয়ে আরও কাজ বেড়ে গেল আমার। কী হয়েছে দেখো, ফ্যানটাকে আগে দেখাই। তো এই যে ফ্যানটাকে আগে দেখে দেখো, ফ্যানটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। তো এই ময়ের উপরে উঠেই আমি পরিষ্কার করছিলাম। আর বালতি না, অ্যাকচুয়ালি গামলা দিয়ে জল নিয়ে উঠেছি। আর এই যে সারা ঘর উপর থেকে, এখান থেকে গামলা পড়ে পুরো সারা ঘর আমার ভেসে গেল, পুরো মোছা ঘর। এইদিকে কাজ বেঁধে গেল, এই দেখো পুরো সার্পে জল দিয়ে সারা ঘর আমার ভেসে গেল। এখন এই ঘর আবার পুরো মুছতে হবে। সারা ঘর সার্ফ হয়ে গেছে, ভালো করে 2-3 বার পুছতে হবে, নাহলে তো স্লিপ করে নিজেরাই পড়বো। তো ভাবলাম তাতেই করে নিই, তাতে চান করবো। আর দেখো কাজ বেড়ে গেল, কেমন মাথাটা গরম হয় না। এগুলো পরিষ্কার করি, তারপর চান করবো। অলরেডি 1:30 বাজে। আর এদিকে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছে, কোথায় যাচ্ছে সেটা পরেই জানতে পারবে। তো চলো আমার সাথে তোমরাও চলো, আর কি কোথায় যাচ্ছে সেটা দেখতেই পাবে। আর এই যে আমরা চলে এসেছি হলো খাদ্যবেলা। এখানে কী লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই। তো এই আমি ফার্স্ট টাইম আসলাম, তবে এই বেলাটা নাকি প্রত্যেক বছরই হয়, তো আসা হয়ে ওঠেনি। আর এই প্রথম বছরই আসলাম। আর আজকে ছিল তোমার লাস্ট ডে, তো লাস্ট ডেতে এসছি। আর তবে ভেতরে ঢুকে না, সবাই যারা এসছে তারা বলছে যে অন্য বার নাকি আরও বেশি খাবার স্টল বসে, কিন্তু এবার সেরকম একটা বসেনি। আর তারপর সবচেয়ে বড় কথা কী বলো তো, 2 দিন আগেই বৃষ্টি হয়ে গেছে, তো পুরো একদম কাদা, মানে একদম হাঁটাও যাচ্ছে না ঠিক মতো, আর কি, ঠিক আছে। আর বিভিন্ন রকম খাবারের স্টলও বসেছিল, তো একটু ছবি তুলেও নিলাম। আর কি ট্রাই করবো সেটাই ভাবছি। ও এই দেখো পাপা আবার কী নিয়ে বসেছে, একদম হাফ মানে মুরগি দিয়ে বসে গেছে এখানে, ঠিক আছে। তো বলছি একটু ট্রাই করে দেখি যে কীরকম টেস্ট। আমি বলছি করো দেখো। তো খেয়ে দেখছে, টেস্টটা মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না আর কি, যতটা এক্সপেক্ট করেছিল সেরকম টেস্ট ছিল না। তো আমি একটু টেস্ট করলাম, তো আমারও খুব একটা ভালো লাগেনি আর কি। বেশি ডিপ ফ্রাই বলে সেরকম একটা আমি খাইনি। আর এখানে অনেক ধরনের কাবাব ছিল আর কি, রেশমি কাবাব, তো যত রকমের কাবাব হয় সব রকমেরই কাবাব ছিল। আর প্রত্যেকটা স্টলে মোটামুটি সুন্দর ছিল। আর এখানে দেখো এই যে তুরস্কের আইসক্রিম না কি, সেটা নিয়ে খুব ভালো লাগছিলো এটা। তো যাই হোক, অনেক অনেক না ফুড ব্লগার যারা ছিল তারা অনেকেই এসেছিলো, সবাইকে দেখছিলাম যে ক্যামেরা হাতে সবাই ব্লগিং করছে আর কি, তো দেখে খুব ভালোও লাগছিল। তো যাই হোক, তো মোটামুটি একটু ঘুরে নিয়ে, আর পানের স্টলগুলো দেখতে না এত ভালো লাগছিল। যাই হোক, আমি পান খুব একটা ভালোবাসি না বলে ট্রাই করিনি। তো চলো এবার আমি একটু কিছু টেস্ট করি। তো আমি চলে এসেছি এখানে তোমার মানে ফিশ ফ্রাই, কবিরাজি এই সমস্ত দোকানে। আর আমি দিয়ে দিলাম 1 প্লেট মোমো। তো অন্যগুলো সবই তোমার ডিপ ফ্রাই ছিল বলে সেরকম একটা ট্রাই করিনি, আমি স্টিম ফ্রাই মোমোটাই ট্রাই করলাম। তো খেতে মোটামুটি ছিল, খুব একটা হেভি কিছু না, মানে টেস্ট সেরকম একটা কিছু না। তার থেকে আমাদের নর্মাল যে আমরা রেগুলার মোমো খাই সেগুলি অনেক ভালো থাকে আর কি, যেটা ডেলি। তো এই যে মোটামুটি খাচ্ছি একটু মোমোটা, তো একটু ঘুরে টুরে একদম। তো খাদ্যবেলা এবছরের মধ্যে শেষ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এইভাবে পাশে থেকো। আর টাটা, বাই বাই, গুড নাইট।